জীবনে দিগন্ত খুলে দিতে পারে, জীবনের অন্ধকারকে দূর করতে পারে, মানবিক চেতনার বিকাশ ঘটাতে পারে। আমার ধর্মকে বোঝার ক্ষমতা, আমার একটা বই আছে যেটা কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, বইটার দাম 300 টাকা। সেই বইটা নিয়ে যেতে পারে, সেটা পড়লে জীবনের অনেক কিছু, বেদ সম্পর্কে, উপনিষদ সম্পর্কে, গীতা সম্পর্কে, ওর মধ্যে বহু কথা লেখা হয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ বই। আর আমার 3টে বই আগে বেরিয়েছে, এটা 4 নম্বর বই। 3টে বই হচ্ছে বৈদিক প্রযুক্তিবিদ্যা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড। এই 3টে খণ্ড আমাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান করতে পারে। সেই জন্য যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনে যে গ্রহগুলো প্রভাব বিস্তার করে, সেই প্রভাব গ্রহগুলোকে যদি আমরা, কথা বলবে না, চুপ করে শোনো, দাদু কি বলছে শোনো, লক্ষ্মী মেয়ে, তাহলে আমাদের সেই জীবনের অশুভ প্রভাবগুলো মেটাতে গেলে আমরা পাপ করি 3 প্রকার: দেহের দ্বারা, মনের দ্বারা আর বাক্যের দ্বারা। এই কথা বলতে নেই, শোনো। দেহের দ্বারা, মনের দ্বারা আর বাক্যের দ্বারা। আর আমরা দুঃখ ভোগ করি কয় প্রকার? 3 প্রকার: দৈবিক, ভৌতিক আর আধ্যাত্মিক। আর প্রতিকার কি প্রকারে হয় বলে? ভৌতিক প্রতিকার, দৈবিক প্রতিকার আর আধ্যাত্মিক প্রতিকার। এখন ভৌতিক প্রতিকার কি? যেমন আমরা রত্ন পড়লাম, হাতে রত্ন, মুক্ত আছে, হীরা আছে, নীলা আছে, প্রবাল আছে, তাহলে এগুলো হচ্ছে ভৌতিক প্রতিকার। মানে প্রকৃতি এগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো আমরা তো তৈরি করিনি, প্রকৃতি তৈরি করেছে। প্রকৃতি, এই জন্য ভৌতিক প্রতিকার এগুলো। এটা কিন্তু সমুদ্রের নিচে গাছের মূল। আবার প্রকৃতি এই নীলাটাকে পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে এর কালারটা কনসেন্ট্রেট হয়ে নীলা রূপে রূপান্তরিত হয়েছে, সেটাকে পাথর কেটে কেটে বের করে। হীরাটাও তাই। তাহলে হীরা, নীলা বা যাই আমরা চাই, সব কিছু কিন্তু প্রকৃতি দিয়েছে, এগুলো ওই জন্য ভৌতিক প্রতিকার। আর একটা হচ্ছে দৈবিক প্রতিকার। যেমন কেশবানন্দ মহারাজ কবচ পড়ালেন, কিসের দ্বারা? মন্ত্র দ্বারা। মন্ত্রের দ্বারা দেবতাকে আহ্বান করেছেন। যদি কারো কষ্ট থাকে, যেমন তোমার কি কষ্ট বললে? ব্যথা না কি আছে, তাই না? কিসের ব্যথা? কোমরে ব্যথা হয়, হাঁটুগুলোর ব্যথা হয়। তো কোমরের ব্যথাটা আজকে আমি ঠিক করে দেবো, দেখো ঠিক করে দিতে পারি। কিন্তু কোমরে কিরকম হয় বলতো? 3বার করে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোমরের এখানটা চিপ ফাটছে। 3 বার হোক আর 17 বার হোক, কেশবানন্দ মহারাজ তো শুনতে চাই। তো ব্যথাটা সেরে দেওয়ার ক্ষমতা আমার আছে, বুঝতে পারছি। ভালোই তো হয় তাহলে। এই জন্য মনে রাখতে হবে যে একটা হলো দৈবিক প্রতিকার, মানে দেবতার মন্ত্র প্রার্থনা করে দেবতাকে বললাম এই মার এই ব্যথাটা দূর করে দাও, দেবতা সেরে দিচ্ছে। আজকে সকালেই কত লোকে সেরে দিয়েছি কষ্ট, একদম আজকে সকালবেলা কবচ পড়ে গেছে, তাদের বারাসাত থেকে গাড়ি করে এসছে, সব যা যা প্রবলেম ছিল সেগুলো কাটিয়ে দিলাম। এমনি তোমারও যেগুলো আছে প্রবলেম, সেগুলো একটা তো এক্ষুনি দেখিয়ে দিতে পারি যে তোমার এক্ষুনি কি ব্যথা ট্যাথা কতটা। তুমি যেমন বলছো যে আমি উঠতে বসতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখ হয়েছে, তুমুক হয়েছে, তুমি একবার আমার কাছে চলে এসো, এই এখান থেকে তুমি একটু সরে বসো তো, এখানে চলে এসো, দেখি। তোমার নাম কি? আমার নাম মল্লিকা। মল্লিকা, বাহ। মল্লিকা বৃন্দাবনের একটা প্রসিদ্ধ ফুলের নাম, তাই না? কৃষ্ণের, হ্যাঁ, মানে কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে মল্লিকা ফুল ছিল। গোত্র কি তোমার? কাশ্যপ গোত্র। তোমার এই কোমরের এখানে ব্যথা? হ্যাঁ, কোমরে, এই ঠিক এই জায়গাটা। এই জায়গাটা ঠিক আছে, দাঁড়া। সোজা হয়ে দাঁড়াও, সোজা, একদম সোজা। দোহাই যেমন
এবার নিচু হও দেখি মা, ব্যথা হচ্ছে কিনা দেখো তো। এখন তো মনে হচ্ছে নেই, নেই? এখন তো মনে হচ্ছে নেই। এই রে, কি না মরার জাদু করলো নাকি? কি জানি এ আমি তো এরকম হেঁট হতে গিয়ে আমার তো কোমরটা মনে হয় যেন মরমর করে ভেঙে যায়। মরমর, এখন এখন এখানে বসো, এই তুমি একটু সরে বসো, দেখি সেরে গেছে কিনা দেখি। যে কোমরের ব্যথা সেরে, সে একটা ব্যথা তো সঙ্গে সঙ্গে সেরে দিলাম, 1 মিনিট টাইমও লাগেনি। বসো। হ্যাঁ, কিন্তু আমার হাঁটুগুলো নেই। হাঁটুর বার পরে পরে হবে, আগে আগে কোমরের ব্যথাটা গেছে কিনা বলো। আমি বসতে পারছি না। কি কোমরে ব্যথা আছে আর কম হয়েছে। কম হয়ে গেছে? ও চামুন্ডে, কম নয়, পুরো ঠিক করে দাও কোমরের ব্যথা। এবার দেখো তোমার ওঠোই, ওঠো। হচ্ছে তো অনেকটাই কম। কমে গেছে, আবার চলে যাবে। আবার বসো, আবার বসো, দেখি অনেক কেমন হচ্ছে। একটু কম লাগছে। কমে লেগেছে? কমে গেছে? যাই এবার। আর ওঠো তো মা। মনে তো হচ্ছে অনেকটাই ভালো। বাহ, এবার বস। বস। সঙ্গে সঙ্গে দেখালাম যে মহারাজ কি করতে পারে, বুঝতে পেরেছো? মহারাজ উল্টো পাল্টা করে দিতে পারে, এই ক্ষমতা মহারাজ। বুঝো, আবার কথা বলো তুমি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে 3 প্রকারের পাপ হয়, 3 প্রকারের প্রারব্ধ আছে। তাহলে দৈবিক মন্ত্রের দ্বারা এই দেবতাকে তোমাকে সাজিয়ে দিলাম, আমার শক্তি কোথায়? দৈবী শক্তি আমাকে হেল্প করছে, দৈবী শক্তি আমাকে হেল্প করছে, সেই শক্তি প্রভাবে তোমাকে ঠিক করতে পারছি। অনেককে ঠিক করে দিয়েছি, অনেককে, বহু লোককে ঠিক করে দিচ্ছি। দৈবী শক্তিকে যত মন্ত্র জপ করবে, নারায়ণকে ধ্যান করবে, তত আর জীবনে হবে না এগুলো। সেই জন্য তোমাকে এগুলোকে ঠিক রাখতে হবে যে আমি রোজ ধ্যান করবো, মহারাজের কথা শুনবো, মহারাজের বিধান মতো চলবো, তাহলে আমার জীবন ঠিক থাকবে, মন ঠিক থাকবে, সাধনা ঠিক থাকবে। এই জন্য মনে রাখতে হবে যে আমরা সবাই যদি ধ্যান করি, মনে একটা হচ্ছে ভৌতিক প্রতিকার, রত্ন দিলাম, আর একটা হচ্ছে দৈবিক প্রতিকার, মানে দেবতার মন্ত্র জপ করলাম। আর যেমন শনিদেব, শনিদেবের দিন ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, শনিদেবের মন্ত্র ঘোড়ার নাল বাড়িতে লাগিয়ে নেবে, কালসর্প দোষ যারা কাটাচ্ছে। আর বাস্তু যন্ত্র নিয়ে নেবে। আর দামি বই না কেন, 2য় খণ্ড বইটা সারা জীবন দরকার, ওটাকে বাড়িতে নিয়ে পড়বে, কিভাবে চলতে হবে সব বলে দেবে। ঘোড়ার নাল, বাস্তু যন্ত্র আর 2য় খণ্ড বই, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জন্য ওং ঐং ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, ওং ঐং হ্রিং শ্রীং, বলো ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, ওং হ্রিং শ্রীং শনিশ্বরায়। কি বলতেছে পাগল? ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায়, দক্ষিণাকালিকায় নমঃ, ভদ্রকালিকায়। কোথায় কোথায় ব্যথা তোমার? লাইন দিচ্ছে। কিছু বলছিল? যা, ঠিক হয়ে গেছে। এই তুমি এসো, তোমার কি সব হচ্ছে দেখি। শিবলি, বাড়ি, বাড়ি, গোত্র, ভালো তো
ওখানে কি লেখা জয় আছে? শনিদেব ভূময়ী শনিশ্চয় দক্ষিণাকারী এটা তো 8 ঘন্টা পরেই তো চলে যাবে, 8 ঘন্টা পরেই চলে যাবে। কোনটায় বেশি ব্যথা? এইটা। ওইখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে একদম। কিন্তু কি বলছি? বলছি কি দেখবি কাজ করতে করতে ওইখানে ছিল একদিন করতে অনেকটা হয়ে তোলো হাত, নিয়ে বলো আমার রোগ সেরে যাও। আমি গুরুদেব বলেছেন রোগ মুক্ত করে দাও। বসে শুতে যাওয়ার সময় দেখার সময় যাও, ঠিক হয়ে গেল। লাগে আর কি। আর তারপরে ব্যথা কম লাগছে? স্টোনগুলো যেগুলো পরে পরে না না ওই সব বলছিল আস্তে আস্তে ওগুলো নেবো আমাদের কমছে না না এই পাটায়? আচ্ছা, তোমার নাম কি? দিদি মন্ডল, গোত্র কাশ্যপ। এখানে ব্যথা এই সাইডে। হ্যাঁ আজকে না না হ্যাঁ মনোরঞ্জন তাকে একটু ডায়েরিতে লিখতে দেওয়া আছে ওইখানে লিখতে হবে দাদাকে দেখে আমি ওকে রেডি করেছি ওটা দেখে দেবো একটা ডাক্তার বুকিংটা এদিকে দাও। দেখো তো পাটা তোলো, ওঠো। হ্যাঁ না, এখন আর ব্যথা নেই, ঠিক করে দিয়েছি একদম, ব্যথা নেই আর। ব্যথা নেই, ঠিক আছে? বাহ, এটা একটা লক্ষ্মী মেয়ে, উঠে গেছে তো, বুঝে তার বুঝে ব্যথা শুরু গেছে। হ্যাঁ, দেখতে হবে একটু খাওয়াটা কমাও, ওজনটা কমাও, এটা খুব দরকার। এটা আমি ছেড়ে দেবো, কিন্তু একটু সময় লাগবে। ওটা তো বাসের থেকে ওই ওজনের জন্য ব্যথাগুলো হয়। ওজনটাকে একটু কম করো, আমি ঠিক করে দেবো। তাহলে বুঝতে হবে তাহলে কি করলাম আমরা। এই যে আমি দেবতার প্রার্থনা করলাম, তোমাদের শরীরটাকে সুস্থ করে দিলাম, এগুলো আমার শক্তি নয়, এগুলো দেবতার শক্তি। দেবতারা আমার সঙ্গে আছেন আজকে থেকে না, এই সমস্ত দেবতা আছেন 98 থেকে। আমার সব জায়গায় দেবতার বাস রয়েছে, পুরো শরীরটায়। একদিন সব দেবতারা বেরিয়ে একদম বসেছিল সব। তারপর আমি যেই তাকাতে শুরু করেছি সবাই ঢুকে যাচ্ছে ভেতরে। সেই জন্য দৈবী শক্তি নিরন্তর আমাকে হেল্প করে। সেই জন্য তোমাদের কর্তব্য কি, যে দৈবী শক্তির মন্ত্র জপ করা। যেমন নারায়ণের মন্ত্র জপ করতে বলেছি, যে কালসর্প কবচ যারা করেছো, ওম নমো ভগবতে বাসুদেবায়। জপটা যদি ঠিক মতো করো রাত্রে, তাহলে তোমাদের মনের কষ্ট, অশান্তি, টেনশন সব চলে যাবে। কারণ এই দৈবী শক্তি মন্ত্রের মধ্যে আছে, মন্ত্রকে বিশ্বাস করতে শিখতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করলেই। পরীক্ষা করে নিবে সে করো, সেটা তো করতেই হবে। সেই জন্য ওটা ঠিক আছে। তবে এইগুলো ঝাড়ি টাড়ি দিলে কিছু দক্ষিণা দিতে হবে, ঠাকুরকে দেবে কিন্তু, আমাকে আমার জন্য না, ঠাকুরের জন্য কিছু দিতে হবে। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে দৈবী প্রতিকার, আর একটা হলো ভৌতিক প্রতিকার, আর একটা হলো আধ্যাত্মিক প্রতিকার। আধ্যাত্মিক প্রতিকারটা কি? সেই আধ্যাত্মিক প্রতিকার যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শক্তি কি হবে? বেড়ে যাবে। তার মানে এই শরীরে বল থাকলে লোকে লড়াই করে, কিন্তু আত্মার বল না থাকলে, আত্মা যদি বলবান না হয়, তাহলে জীবনে কিচ্ছু হবে না। এই জন্য আত্মার বল হয় ধ্যানের দ্বারা। যখন শরীরকে আমরা খাওয়ালে শরীর সুস্থ হয়ে যায়, শরীর ভালো হয়। ওষুধ খেলাম, পুষ্টিকর খাবার খেলাম, বিধিবিধান মতন ঘুমোলাম, চললাম, ওয়াকিং করলাম, এগুলো সব যদি করি, তেমনি আত্মার একটা খাদ্য আছে, তাই না? শরীরের যেমন আমাকে ঘুমোতে হয়, বাথরুমে যেতে হয়, খেতে হয়, সবই হয়, তেমনি আত্মাকে যখন ধ্যান করি আমরা, আত্মাকে মানে নিজের আত্মাকে, তোমার মধ্যে ভগবানের অংশ আছে। বলে কেশবানন্দ মহারাজ হাত দিয়ে ব্যায়াম সেরে দিতে পারছেন, আমি পারবো না? বলে হ্যাঁ, তোমার যদি সাধনা ঠিক থাকে তুমি পারবে।
এই বিশ্বাসটা করো যে আমি যদি ঠিক মতো সাধনা করি, ধ্যান করি, তাহলে আমিও পারবো। আমার মধ্যে সেই শক্তিটা দরকার। ও একদম এই নাভির থেকে, এখান থেকে আওয়াজটা উঠবে। ও নমো ভগবতী বাসুদেবায়। একা যদি থাকো জোরে জপ করবে, আর যদি একা না থাকো তাহলে মনে মনে জপ করবে। এখানে বাসুদেব আছেন মানে নারায়ণ, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে বাসুদেব আছেন নারায়ণ, আর এখানে বাসুদেব আছেন। আমরা যেখানে টিকি রেখেছি ওখানে বাসুদেব আছে। তাহলে ও নমো ভগবতী বাসুদেবায়। যত নাদ, মনের একাগ্রতার সঙ্গে নাদ ব্রহ্মকে যত আমরা জাগাবো, তত আমাদের শক্তিগুলো জাগ্রত হবে, দেবতারা আমাদের হেল্প করবে। এখন এর মধ্যে কতগুলো ব্যাপার থাকে। প্রতিদিন 16 তারিখ থেকে, তার মানে 16 তারিখ মানে কবে? আগামী শনিবার। আগামী শনিবার থেকে প্রতিদিন 6:30টায় রূপসী বাংলায় আমার লেকচার শুনতে পাবে প্রতিদিন। আর ফোনে রোজ দেখতে পাবে, ফোনেও দেখতে পাবে যখন খুশি। ধরো তুমি টিভিটা তখন 6:30টায় চালালে না, কিন্তু ফোনে যদি থাকে, মানে সাবস্ক্রাইব করা থাকলে ফোনে পরে ইউটিউবে পাবে। আমরা তো ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবে থাকবে। সেই জন্য প্রত্যেকের কি দরকার, যে আমাকে 3টে বিষয় মনে রাখতে হবে। করছি একটা ভৌতিক, মহারাজ বলেন রত্নগুলো পড়ো। কেন? মানে রত্নগুলো আমাদের বডিতে যে কালারগুলো ডেফিসিট আছে, অভাব আছে, এগুলো আমি নিয়ে জন্মেছি, যে আমার অভাব কিছু কালার আছে। সেই জন্য রত্ন পড়লে সাধনাতেও হেল্প হয়, কর্মক্ষেত্রেও হেল্প হয়, মনের ক্ষেত্রেও হেল্প হয়। যেমন এই যে আমাদের গোসাই ঋতম্ভর, এই গোসাইয়ের চন্দ্রটা রাহুযুক্ত, টেনশন করে ভীষণ, মার কথাও তত শুনতে চায় না, অষ্টমে চন্দ্র রাহুযুক্ত, মানসিক শান্তি দেয়। এতে সবার ক্ষেত্রে সবারই কিছু না কিছু আছে। তাহলে এই প্রবলেমগুলোর জন্য বললাম একটা ভালো মুক্ত পড়। কেন? মুক্ত না পড়লে প্রকৃত প্রস্তাবে তুমি একটু এগিয়েছো, তুমি এখানে চলেছো, ওখানে ওকে কম্পিউটারে কাজ করে না কম্পিউটারে, তুমি এখানে চলেছো, এখানে চলেছো। না কম্পিউটারে কে? ওর দিদির বুকিং হলো বিবাদীর ও পরিক্রমা, আচ্ছা। বিবাদীর পরিক্রমা বুকিং। আচ্ছা, আর একটা কথা, পরিক্রমার বুকিং কিন্তু ওই যে শুরু করে দিল 1 মাস টাকা, এই মাস সাংঘাতিক মাস, সবার আগে এসে নাম লেখালো। ওরা কি বিভা কি? 3 জনের নাম হ্যাঁ, ঠিক আছে, বিবাহ বিভা বিশ্বাস। বিশ্বাস। 3 জনের প্রতি নাম বছর আমাদের পরিক্রমায় যায়, আর এসিতে টিকিট কাটে, মজুমদার দ্বারা আমাদের সঙ্গে থাকে। ওই 3 জনের নাম লিখিয়েছে। মজুমদারবাবু আমি বুঝে না দিই। হ্যাঁ, ওই 3 জনের নাম লিখে নিয়েছে তো, বয়স টয়স ঠিক আছে, সব তাহলে বয়স। তাহলে দেখা যাচ্ছে যে এই পরিক্রমায় যারা যেতে চাও মা, তারা প্রোগ্রাম নিয়ে নেবা, প্রোগ্রামগুলো পেয়ে যাবা, এখনই নিয়ে নিতে পারো, বই নিতে পারো, ঘোড়ার নাল, বাসযন্ত্র, এগুলো বাড়ির জন্য দরকার। কারণ ছেলের যে কালসর্প দোষ আছে, কালসর্প দোষ থেকে নার্ভের রোগ হয়, মেন্টাল ডিস্টার্ব হয়, মানসিক ডিসব্যালেন্স হয়ে যায়, অনেক সময় আত্মহত্যার প্রবণতা জাগে, ভেতরের কনফিডেন্সের অভাব হয়, যদি একরোখা ভাব তৈরি হয়। এগুলো আমাদেরকে প্রতিকার করতে হবে। যেমন কবচটা মহারাজ দিলেন, আমি কবচটাকে সম্মান করলাম, তাই না? তাহলে কি হবে? কবচটা পাওয়ার দেবে না। আমি হাতে ছুঁয়ে সঙ্গে সঙ্গে পাওয়ারটা, আমার পাওয়ার টাচ করে দিলাম, কিন্তু কবচটা তো আমি সবসময় ছুঁতে পারছি। তাহলে কবচটা তোমাকে রোজ মন্ত্র জপ করে তার জলটা খেতে হবে, খেলে অদ্ভুত ফল পাবে, পাবেই পাবে। মহারাজ বলছেন, কোনো মিথ্যে কথা মহারাজ জীবনে বলেনও না, বলার দরকারও পড়ে না। মহারাজের টাকারও অভাব নেই, লোকেরও অভাব নেই, সাধনারও অভাব নেই, তপস্যার অভাব নেই, শক্তিরও অভাব নেই। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা যেন মহারাজের কথা শুনে চলতে পারি, বুঝেছো? তাহলে রোজ কি করবে? ধ্যান করবে, শোয়ার সময় স্পাইনাল কর্ড সোজা করে, ও স্পাইনাল কর্ড সোজা রাখবে একদম, হ্যাঁ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখান থেকে কিন্তু আলো বিচ্ছুরিত হচ্ছে, আমার যৌগিক আলো, যেহেতু আমি নিরন্তর ধ্যান করি, এখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাত্রে শোয়ার সময় জপ না করে, ধ্যান না করে, নারায়ণ এখানে আছে দেখি তো, আর কাকে দেখবে? দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে নারায়ণ, আর নারায়ণের অংশ আমি, মানে আত্মা। তাহলে দুটোকে খুঁজতে হবে। আগে আমি আত্মাকে খুঁজবো তো, তারপরে আত্মার সঙ্গে নারায়ণের সঙ্গে ভাব হবে। তা আমি আত্মাকেই যদি খুঁজে না পাই,
তাহলে নারায়ণের সঙ্গে আমার ভাব তো শরীরের দ্বারা হয় না। নারায়ণের সঙ্গে ভাব কিন্তু শরীরের দ্বারা হয় না। নারায়ণের সঙ্গে ভাব হয় আত্মার দ্বারা। তাহলে আগে আমার আত্মাকে খুঁজতে হবে। তাহলে আমি কে? আমার সত্তাটা, আমি তো সচ্চিদানন্দ ভগবানের অংশ। বুঝতে পারছেন তো? কার অংশ? ভগবানের অংশ। সে অংশটা কোনোদিন খুঁজেছেন, দেখেছেন? খোঁজেননি কেন? সারা জীবনটা চলে গেল, আর বুড়ো হয়ে গেছেন, তারপর দাঁত পড়ে গেল, তারপরে মরে যাবেন। তাহলে খুঁজবেনটা কবে? খোঁজার টাইমটা তো লস করে দিচ্ছে। এবার বলতে অমুক জায়গায় খুব ভালো জায়গা গো, আমরা শুনতে পাচ্ছি, যাচ্ছি দক্ষিণ ভারতে, একজন বলছে কোডাইকানাল যাস, কোডাইকানাল গেছেন না? কোডাইকানাল যায়নি, জানি। মাদুরাই থেকে কোডাইকানালের বাস পাওয়া যায়। মাদুরাই মীনাক্ষীপুরম থেকে কোডাইকানালের, হ্যাঁ রামেশ্বরমের পরে তো মাদুরাই। কেন জাননি না? এটা তো আগে পড়ে মাদুরাই, তারপরে রামেশ্বরম। রামেশ্বরম থেকে আবার মাদুরাই আসা যায়। আমরা রামেশ্বরম গিয়েছিলাম গত বছর, তারপরে মাদুরাই এসছি। মাদুরাই থেকে ট্রেন ধরেছি তিরুপতি বালাজি, তিরুপতি বালাজিতে নেমেছি। তার আগে কন্যাকুমারীতে গেছি, পদ্মনাভম মন্দিরে গেছি। তাহলে এগুলো সব, এই যে এত কিছু দেখলেন, আরো কোথায় কোথায় গেছেন? বৃন্দাবনে গেছেন, মথুরায় গেছেন, হ্যাঁ বৃন্দাবনে গেছেন, মথুরায় গেছেন, হরিদ্বারে গেছেন, ঋষিকেশে গেছেন, গেছেন, বদ্রীনাথে যাওয়া হয়। আচ্ছা, সেটা না হলো, সেটা একটু কঠিন ব্যাপার। ওটা আমরা অনেকবার গেছি, কিন্তু ওগুলো কঠিন ব্যাপার, পাহাড়ে যাওয়া। এই যে এত জায়গায় ঘুরে ঘুরে এত কিছু দেখলেন, আত্মাটাকে দেখলেন না কেন? যে আমি যে ভগবানের অংশ। যাদের সঙ্গে ঘুরেছেন তাদের 14 পুরুষে তো আত্মার খোঁজ করেনি, তারা করে না, আপনাকেও বলেনি, সেই জন্য আপনিও করেননি। সেই জন্য মনে রাখতে হবে যে আত্মা, আপনি হলেন ভগবানের অংশ। আপনার ভেতরে আত্মা আছে, অমৃতময় আত্মা। উপনিষদ বলছেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। উপনিষদ বলছেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো। আজ এ দিব্য ধামানি তস্তু, দিব্য ধামে যারা আছো, স্বর্গলোকে, মর্তলোকে, পৃথিবীর নিচে, সমলোকে যারা আছো, বেদাহম এনম, ঋষি বলছেন বেদা অহম এনম পুরুষম মহান্তম। আমি এক পুরুষকে জেনেছি। বেদ অহম, আমি, বেদ শব্দের অর্থ হচ্ছে বিদ, মানে জানা। আমি একটা সুপ্রিম পার্সোনালিটিকে জানতে পেরেছি। বেদাহম এনম পুরুষম মহান্তম, মহান পুরুষ, আদিত্য বর্ণম তমস পরস্প, যিনি আদিত্য বর্ণ, জ্যোতির্ময়, আনন্দ ঘন, সেই পরম সত্যকে আমি কিন্তু জানতে পেরেছি। তাহলে বুঝুন, তাহলে আপনি কে? সেই পরম সত্যের অংশ। কে? পরম সত্যের অংশ, মানে ভগবানের কি? তুমি কার অংশ? ভগবানের অংশ। ভগবান হচ্ছে পরম সত্য, মহান পুরুষ, সৃষ্টির সুপ্রিম কন্ট্রোলার। তার ইচ্ছার বাইরে কিচ্ছু চলছে না, সবই হচ্ছে। মমতা ব্যানার্জি একরকম রাজনীতি করছে, মোদিজি আর এক রকমের রাজনীতি করছে, যে যার দল করছে, তাই না? আর সব দল, মানে বেশিরভাগ দল মিথ্যে কথা বলতে পুরো ওস্তাদ। আর যত রকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে, মিথ্যে কথা। কিন্তু এরা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাষণ্ড, যারা ধর্মকে বিকৃত করে, মিথ্যা কথা বলে, বিকৃত চেতনা মানবের মধ্যে প্রকাশ পায়, মানব জীবনকে ডিস্টার্ব করে। এদের মুখ দর্শন করা উচিত না। রাজার ধর্ম কি? প্রজাকে উত্তম রাস্তা দেখানো। গীতায় ভগবান বলছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবে, তার অনুগামীরা তার অনুসরণ করবে। এখন শেখ শাহজাহান, সে যদি নোংরা পথে যায়, তার অনুগামীরাও নোংরা পথে যাবে। তাহলে নোংরা লোকের সঙ্গে একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে। কলিযুক্ত নোংরা লোকের সঙ্গ খুব ভয়ঙ্কর ব্যাপার, সত্যি না? নোংরা লোকের সঙ্গ খুব বেশি। মধু মাতালের সঙ্গ খোঁজো, কত পেয়ে যাওয়ার রাস্তায়।
ভালো কথা বলার লোক পাবে না। গাঁজাখোর খোঁজো, কত গাঁজাখোর পেয়ে যাবে। ওই স্টেশনে গিয়ে দেখো সন্ধ্যেবেলা গাঁজায় দম দিচ্ছে কি, ওম শিব শঙ্কর। আজকে শিবরাত্রি তো, বিরাট ব্যাপার। কালকেও শিবরাত্রি করেছে অনেকে, আজকেও শিবরাত্রি হচ্ছে। তাহলে গাঁজায় দম দিচ্ছে বোম বাবা বলে, কিন্তু জীব তো ভগবানের অংশ। কি বোঝা গেল? তাহলে আমি ভগবানের অংশ। তাহলে আমি যদি আমাকেই খোঁজ না করি, আমাকে জানতে না পারি, আমি দুনিয়ায় ঘুরলাম, বলে অমুক তীর্থে গেছেন, বলে হ্যাঁ, এই যে আমার ভক্তজি বললেন দক্ষিণ ভারতে সব ঘুরেছে, হরিদ্বার বৃন্দাবন সব ঘুরেছে। মহারাজের সঙ্গে ঘোরার ব্যাপারটা আলাদা। 10 বার বৃন্দাবনে গেলেও কেশবানন্দের সঙ্গে যখন যাবে তখন দেখবে যে এই তো একটা নূতন বৃন্দাবন, মানে ওই বৃন্দাবনই নূতন রূপে দেখা যাবে। বুঝতে পারছেন? ওই বৃন্দাবনই আর একটা রূপ নেবে। যখন আমি হরিকথা বলি, হরিকথা বলার পরে যখন হরিকথা শেষ করি, লোকে তো আগে গিয়ে মন্দিরে প্রণাম করেছে, বলে এইবার যাই, তখন দৌড়াচ্ছে হরিকথার পরে। কেন? বলে এই সব কথা শুনে ঠাকুরকে তো এখন ওর কানতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করছে, প্রণাম করতে ইচ্ছে করছে, যাই আগে ঠাকুরকে প্রণাম করি। তার মানে প্রথমে যখন গেছে তখন ঠাকুরকে না জেনে প্রণাম করে, আর এখন যখন যাচ্ছে তখন জেনে প্রণাম করছে। কথাটা বোঝা গেল? তাহলে জেনে প্রণাম করা ঠাকুরকে, এটা জীবনের পরম কর্তব্য। তাহলে যত জেনে প্রণাম করবেন তখন প্রণামটার ভাব তৈরি হবে। কি তৈরি হবে? ভাব, ভগবানের প্রতি ভক্তি, ভাব, প্রেম, ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি বিশ্বাস, সেইটা তৈরি হবে। আর সেইটা হচ্ছে প্রকৃত ফল দেবে। হ্যাঁ, ওগুলো অজান্তে ছিল। এটা আমাদের ছোট মামনির এখন ঘুম পাচ্ছে এইসব কথা শুনে, বলে মহারাজ কি ঘুমাচ্ছ না? মাথার যন্ত্রণা করছে। ওই এদিকে এসে রাত জেগেছে, তাহলে কি আমরা যদি 10 রাত জাগি আমাদের মাথা যন্ত্রণা করবো কেন বলো তো? হ্যাঁ, তাহলে ওর ভাগ্যটা বিচার করো, তারপরে আজ দোষ কাটাবে তো, ভাগ্য বিচার করা আছে, কবচ পড়ানো আছে। আজকে দোষ কাটানো, দোষ কাটানো হবে। দেখি একবার, দেখি তোমার মাথায় ব্যথা হচ্ছে। ও মহেন্দ্র আমার নাম হচ্ছে অনামিকা, অনামিকা পুত্র। জল ছিল না একটু? জল একটু হাতে দাও তো। ব্যাস, ঠিক হয়ে গেছে। চলো এবারে আমার দিকে বলো তো কেমন লাগছে? কত ব্যথা করছে? আর কোনো করছে না? সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো? তাহলে দেখা যাচ্ছে যে দৈবী প্রতিকার আমরা করতে পারি। এটা দেবতার ধ্যান করলে দেবতারা আমাদেরকে হেল্প করে। সেই জন্য মনে রাখতে হবে যে দৈবী প্রতিকার জীবনে একান্ত রূপে দরকার। বুঝতে পেরেছো? তাহলে রোজ ধ্যান করবে তো? ফাঁকি দেবে না তো? করো তো? তাহলে আজকের এমন প্রমাণ হয়ে গেল যে মহারাজ দৈবী শক্তি দিয়ে যদি এত কিছু করতে পারেন, তাহলে আমরা কেন করবো না? আমরা বাচ্চা বাচ্চা মেয়ে, সুন্দরী মেয়ে, তাহলে সুন্দরের ধ্যান করবো তো? সুন্দরের ধ্যান করলে লোক সুন্দর হয়ে যায়, এটা সত্যি জানো তো? সুন্দরের চিন্তা করলে লোক সুন্দর হয়ে যায়। অসৎ লোকের চিন্তা করলে লোকের চোখে মুখে অসৎ ভাব ফুটে ওঠে, জানো তো? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। আমাদের মুখমণ্ডল হচ্ছে হৃদয়ের সূচি। তাহলে যদি আমি হৃদয়ের মধ্যে ভালো ধ্যান করি, মুখমণ্ডলে তার একটা ভালো প্রতিফলন ঘটবে। বুঝতে পেরেছো? তাহলে যদি নারায়ণকে ধ্যান করো, তাহলে একটা সুন্দর প্রতিফলন ঘটবে। মনে রাখবে তো?
ফাঁকি দেবে না তো? ফাঁকি দিলে কিন্তু আমি বুঝতে পারি, ফাঁকি দেওয়া যাবে না। রোজ রাত্রে ধ্যান করবে, রোজ সকালে ধ্যান করবে, আর স্নানের পর মন্ত্র বলে কবচ ধোয়া জলটাকে পান করবে, এটা নিয়ত করবে। আর মেয়েদের শরীর খারাপ হলে 4 দিন খেতে নেই, 5ম দিনে স্নান করে খেতে হবে, এই নিয়ম পালন করবে। তারপরে মহারাজ দাদু দেখে নেবে, মহারাজ দাদু দেখে নেবে নাতনিগুলোর কেন এরকম ব্যারাম হচ্ছে, মহারাজ দাদু ঠিক করবে, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আমরা মহারাজ দাদুর কাছে মেনে চলবো, কথা মেনে চলবো, কথা শুনে চলবো, ধ্যান করবো। আর কাকে খুঁজবো? আত্মাকে। আমার মধ্যে যে আত্মা আছে তাকে আমরা খুঁজবো। ভগবানকে, আত্মাকে পেলে ভগবানকে পাওয়া যাবে, তাই না? আর ভেতরে কি আছে? নাড়ি ভুড়ি কত, 14,000 নাড়ি আছে, 14,000। তার মধ্যে মুখ্য নাড়ি হচ্ছে 14টা, আর মেন নাড়ি হচ্ছে 3টে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। এই 3টে নাড়ি দিয়ে যোগ শক্তি জাগ্রত হয়। সেই জন্য মানবকে, প্রথম কথাই হচ্ছে যে মানবকে প্রচুর পরিমাণে দিব্য শক্তি, কথা বলো না, মন দিয়ে শোনো। তাহলে প্রতিনিয়ত যদি আমরা এই ধ্যানের দুনিয়ায় প্রবেশ করতে পারি, মনটাকে যদি ঠিক মতো ধ্যানে ঢোকাই, তাহলে দৈবী শক্তি কাজ করতে শুরু করবে, তাই না? দৈবী শক্তি কাজ করবেই, দেবতারা আমাদের শক্তি যোগান দেবে, দিতে বাধ্য। তাহলে কেশবানন্দ বলে, দেবী এটা করতে হবে, এটা না করলে হবে না, করো। দেবী করছেন কেন? দেবীকে আমি অন্তর থেকে ভক্তি করি, শ্রদ্ধা করি, যজ্ঞে আহুতি দেই, তাকে ভালোবাসি, গালাগালিও দেই, সব করি। কারণ যে যাকে আপন করা যায় তাকে গালাগালিও দেওয়া যায়, তাই না? আপন না হলে তো হবে না। আপন না করে যদি গালাগালি দাও, তখন বলে, এই আমারে গালি দিলি কেন রে? হ্যাঁ, তুই আমারে গালাগালি দিয়েছিস? তাহলে দেখে আপন করে গালাগালি দেওয়া। সেই জন্য আমাদের রোজ ধ্যান করা জীবনের পরম কৃত্য। লক্ষ্মীকে ধ্যান করবে বাঁ দিকে, শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রী মহালক্ষ্মী। মহালক্ষ্মীর মন্ত্র জপ করলে অর্থের অভাব হবে না। এখানে সরস্বতী আর এখানে লক্ষ্মী, ডান দিকে সরস্বতী, বাঁ দিকে লক্ষ্মী। এই আমি ধ্যান করি তখন কি হয় জানো? এখানে চুলগুলো চিরবির চিরবির করে ঘুরতে থাকে, চুলগুলো চিরবির চিরবির করে ঘুরতে থাকে, অদ্ভুত ব্যাপার। এই দেখো, সরস্বতী ডান দিকে, লক্ষ্মী বাঁ দিকে, তাই না? দেখতে পাচ্ছ তো? তাহলে সরস্বতীর ধ্যান করলে বিদ্যা লাভ হবে। যেমন ওই যে আমাদের খুকুমণি, ওকে সরস্বতীর ধ্যান করাতে বলে, এইখানে সরস্বতী মা আছে, বলো সরস্বতী মা আমাকে বিদ্যা দাও। বুঝতে পারছো তো? এই যে সরস্বতী, ওই যে দেখা যাচ্ছে না সরস্বতী, দেখতে পাচ্ছ তো? আর ওই ডান দিকে দেখো লক্ষ্মী আছে। তাহলে টাকার দরকার তো লক্ষ্মী মাকে ভালো করে ধ্যান করো, সরস্বতী মাকে ধ্যান করো। আর আমি চোখ বন্ধ করলেই তো সব দেবতাকে দেখতে পাই, সবাই তো আমার মধ্যে বসে আছে জাগ্রত অবস্থা। সেই জন্য ধ্যান করতে ফাঁকি দেবে না। ধ্যান করাটা হচ্ছে আধ্যাত্মিক প্রতিকার, অধ্যাত্ম বিদ্যা। এই আধ্যাত্মিক প্রতিকার যত সুন্দরভাবে করবে, তত তোমাদের জীবন সহজ হবে, সুন্দর হবে, আনন্দঘন হবে, এবং জীবনের জটিলতা কেটে যাবে, অন্ধকার কেটে যাবে। কথা বলে গেল? তাহলে আমরা যদি এগুলো করতে পারি, তাহলে আমাদের জীবনের অলৌকিক শক্তি, অলৌকিক বিভূতি, অলৌকিক ঐশ্বর্য জীবনে অবশ্যই লাভ হবে। তাহলে মহারাজের কথাকে ভালোভাবে মনে রাখা। আর কি? বিজ্ঞান বলে যে, এবং এটা সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি প্রুফ, যে আমাদের এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে বলে সন্ধিক্ষেত্র, মূল সন্ধিক্ষেত্র, মানে ইউনিফাইড ফিল্ড। এখান থেকে ট্রান্সফরমেশন সিস্টেমটা চারিদিকে হয়। অর্থাৎ আমাদের এখান থেকেই ট্রান্সফরমেশন সিস্টেম, উপরের দিকে নিচের দিকে ট্রান্সফরমেশন সিস্টেম কাজ করতে থাকে এই স্বাধিষ্ঠান চক্র থেকে, স্বাধিষ্ঠান আর মণিপুর চক্র। এই চক্রটা হচ্ছে যোগ ভূমি বলে। মানব যখন যোগস্থ হয়ে এখানে মনকে কনসেন্ট্রেট করে, তখন শক্তি জেগে ওঠে। বুঝতে পেরেছ? যত এখানে কনসেন্ট্রেট করবে তত শক্তি। এই জন্য আমরা বলি এইভাবে করে জপ করো। কেন? এখানে কনসেন্ট্রেট করা মানেই যোগস্থ হয়ে যাওয়া। আর ভগবান বলছেন, যোগস্থ কুরু কর্মাণি। কি বুঝেছো বলো তো? যোগে স্থিত হয়ে কর্ম করো। খাবে, খেতে বসে ধ্যান করতে করতে খাও না। তোমার মনটা তো আর কেউ ধরে নেই, বাজে চিন্তা, শুয়ে তাহলে শুয়ে ধ্যান করতে করতে ঘুমিয়ে যাও না, ঘুমটাও ভালো হবে, মনটাও ভালো হবে।
কি বুঝতে পেরেছি? তাহলে সকালবেলা উঠবে, ওঠার সময় ধ্যান করতে করতে মন্ত্র জপ করতে করতে ওঠো না, তাহলে দৈবী শক্তি হেল্প করবে। বোঝা গেল? তাহলে আমাদের জীবনে প্রত্যেকে, তোমাকেও বলছি, হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনের প্রথম কর্তব্য হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করা। খাওয়াটা একটা কর্ম, স্নান করে কেশবানন্দ ওম গঙ্গায় নমঃ, ওম সদ্যপাদক সংহন্ত্রী, জলটা গঙ্গা আমার মাথায় বয়ে আসছে। আমি এখন দেখতে পাচ্ছি, একদম কাকে দেখতে পাচ্ছি জানো? অমরনাথকে। অমরনাথ গুহায় মনে হচ্ছে যেন আমার এখানে একটা শিবলিঙ্গ, আর সেখান থেকে যেন দুধের ধারা পড়ছে আমার সমস্ত শরীর। তুমি মনে করো কি মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ ঢাললাম আর জল ঢাললাম, শিবে পুজো হয়ে গেল? মনটা দিয়ে তো আগে করতে হবে। হৃদয় যদি পুজো করে তাহলে ভগবানের পুজো ঠিক হবে। আর যদি হৃদয় না লাগে, ঠাকুরের মাথায়, শিব ঠাকুর তোমাকে জল দিচ্ছি গো ঠাকুর, এই নাও জল খাও। ঠাকুর বলবে ইয়ে আবার কিরাম ভক্ত রে বাবা, মহা সমস্যার ভক্ত। এই জন্য বলে দুধ জল মাথায় নিজের, আমি তো দেখতে পাচ্ছি একদম গঙ্গার ধারা, দুধের ধারা বইছে। তাহলে মনে রাখতে হবে যোগস্থ কুরু কর্মা। খেতে বসে ধ্যান করো, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যখন প্রথম ধ্যান শুরু করেছিলাম তখন এক একটা গ্রাস এক একজন দেবতাকে দিতাম। সব দেবতা ভেতরে আছে তো, এখন সবাই জেগে আছে আর আলাদা করে দেই না। আরে ওম ইদম গ্রাসম নারায়ণায় সমর্পয়ামি, এই গ্রাসটা নারায়ণকে দিলাম। ইদম গ্রাসম শিবায় সমর্পয়ামি, ইদম গ্রাসম ব্রহ্মদেবায় সমর্পয়ামি, ইদম গ্রাসম গণপতয়ে সমর্পয়ামি, ইদম গ্রাসম মহালক্ষ্মী সমর্পয়ামি, ইদম গ্রাসম সরস্বত্যৈ সমর্পয়ামি, ইদম গ্রাসম রামচন্দ্রায় সমর্পয়ামি, ইদম গ্রাসম, ওই সবগুলো আছে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ। ইদম গ্রাসম হনুমন্তায় সমর্পয়ামি, ললাটে বা ললাটে দেখো হনুমান আছে। ইদম গ্রাসম রাধা মাধবায় সমর্পয়ামি, ললাটে দেখো রাধা মাধব আছে। সবাইকে কিন্তু খেতে দিচ্ছে। আমি যখন খাই তখন দিতাম, এখন সবাই জেগে আছে, আমি খাই মানে তারা খায়। আর তুমি যখন ধ্যান করতে করতে খাবে তখন বলবে ইদম গ্রাসম গণপতয়ে সমর্পয়ামি, এই মুখের এখানে গণেশ আছে, গণপতয়ে সমর্পয়ামি। তারপরে হৃদয়ে ইদম গ্রাসম লক্ষ্মী নারায়ণায় সমর্পয়ামি, ইদম গ্রাসম নবদুর্গায় দশমহাবিদ্যায় ষোড়শমাতৃকায় সমর্পয়ামি। সবাইকে তাহলে এক গাল করে খেতে খেতে পেট ভরে গেল। তার মানে কি দেবতাদের সবাইকে খাইয়ে দিল। কি বুঝলে? বুঝতে পারছো তো? তুমি করবে তো নাকি তুমি ভাবি তো করবে তো? আমার একটা সুন্দরী বউ পেয়েছি তো, আমি সব ভুলে যাবো না? না না, ভালো করে ধ্যান করতে হবে। তোমার ওই মাথার ওই আদা উপরের চুল রাখবা, নিচের চুল রাখবা না, ওইটা চলবে না। চুলের মুঠি ধরে মারবো টান, এই জন্য ভালো করে ধ্যান করতে হবে। এখন ভালো কি হচ্ছে, কথা আছে হবে, কথা তো আমি বলবো, যা বলবো সব তোমার কথাই হবে। সেই জন্য মনে রাখতে হবে যে প্রত্যেকটা গ্রাস নবদুর্গা, দশমহাবিদ্যা, ষোড়শমাতৃকা, এখানে নারায়ণ, এখানে ব্রহ্মাজি, এখানে মৃত্যুঞ্জয়, সবাইকে দিলাম, দিয়ে খাওয়া হয়ে গেল। বলে বাহ, এবার আচমনম করিস, আচমন করলাম। তাহলে গ্রাসে গ্রাসে ধ্যান, মাথায় জল ঢাললাম গঙ্গার ধ্যান করে, বাথরুমে গেলাম অধবায়ু ত্যাগ করলাম, মৃত্যুঞ্জয়ায় নমঃ, বরাহরূপী নারায়ণায় নমঃ। মূত্র ত্যাগ, মলমূত্র ত্যাগ করার সময় ভগবানের মন্ত্র জপ করে ত্যাগ করলাম। দেহটাই তো ভগবানের মন্দির, ভালো করে মনে রাখবে। মানব দেহ ভগবানের মন্দির, এর থেকে ভালো মন্দির আর পৃথিবীতে হয় না। সোনা দিয়ে বানালেও হবে না, সোনা দিয়েও শুধু মন্দির মুড়ে দিলাম, সোনা দিয়ে। স্বর্ণ মন্দির আছে, অনেক জায়গায় স্বর্ণ মন্দির আছে, সোনার প্রচুর মূর্তি আছে, মন্দির আছে, কিন্তু যদি ধ্যান না করো তাহলে স্বর্ণ মন্দিরে বসে থাকলে কি ভগবান পাওয়া যাবে? শরীরটা যদি ধ্যানময় হয়ে যায় তাহলে দেখবে ভগবানকে পেয়ে গেল, ধ্যানময় হয়ে গেল। তাহলে সোনার মন্দির বানাও আর সোনার ঠাকুর বানাও, আর সোনার অনেক কিছু মন্দির, ওই সোনার থালা বাটি গ্লাস নাও, কি হবে? আমি তো আমার সোনার থালা বাটি গ্লাস রূপোর করতেই পারি, রূপোরগুলো আছে, সোনার আর বানাই না, এরা রূপোর বানিয়েছে, এরাই কিনেছে, আমার কেনার দরকার নেই। রূপোর বাটিতে গেলে কি আমার কি বিরাট কিছু ভালো হয়ে যাবে?
আর সোনার বাটিতে গেলে বিরাট কিছু হবে। আরে ধ্যান করে খেলে মঙ্গল হবে, ধ্যান করে যদি খাও তো মঙ্গল হবে, আর সোনায় করে খেলে মঙ্গল হয়ে যাবে। তো এই জন্য মনে রাখতে হবে যে মানুষের জীবন ধ্যান করার জন্য, এই অধ্যাত্ম বিদ্যা লাভ করতে হবে ধ্যান করার জন্য। সেই জন্য সবাই বলো দেখি, কারো কোনো প্রশ্ন থাকে যদি। আমি যে বললাম এই যোগভূমি থেকে সমস্ত ট্রান্সফরমেশন সিস্টেম তৈরি হয়, সব সিস্টেমগুলো তৈরি হচ্ছে যোগভূমি থেকে। আর যেই আমি কনসেন্ট্রেট করলাম, মাথার মধ্যে সব দেবতারা চিরবির করে সব দেবতারা ঘুরছে, তাহলে আমার মাথার ব্যথাটা হবে কি করে? হবে না তো। ধ্যান করলে তাদের কোনোদিন মাথা ব্যথা হয় না, কারণ ভগবান ওখানে মাথার মধ্যে ভগবান ঘুরপাক খাচ্ছে। যন্ত্রণা ঢুকবে কি করে? কি বুঝে যাবো অনেক মহান যন্ত্রণা ঢুকবে না তো। এইবার বলো কার কি প্রশ্ন আছে, তুমি কি বলবে? বলতে পারো। পরিক্রমার কাগজ, পরিক্রমার কাগজ মায়েদের দিয়ে। পরিক্রমার কাগজ কোথায়? ওদের ছক দেখাবে, তো দেখানো হয়েছে তো। ওইটার জন্যই আলাদা কথা দেখাতে বলবে। গেলে 300 টাকা লাগবে। ঠিক আছে। তো পরিক্রমার কাগজ, মনোরঞ্জন পরিক্রমার প্রোগ্রাম দিয়েছো মায়েদেরকে? বাইরেতে একটা এই মায়েদের যে 3 জন যাবে, এদের দাওনি?